টিভি9 বাংলা এই গোটা আরজি করের হামলার সঙ্গে যারা যারা যুক্ত তাদের মধ্যে সৌমিক দাস বলে একজন বীর পুঙ্গবকে খুঁজে পেয়েছে। এই বীর পুঙ্গবের বক্তব্য, তিনি একজন জিম ট্রেনার। আরজি করে যেদিনকে এই তাণ্ডব চলে, এই ভাঙচুর চলে, সেদিনকে তিনি তার দলবল নিয়ে গিয়েছিলেন। এই সৌমিকের রাজনৈতিক পরিচয় কি আমরা জানতে পেরেছি। এই সৌমিক তৃণমূল কাউন্সিলর রাজু সেন শর্মার ঘনিষ্ঠ। হামলাকারী সৌমিকের দাবি তিনি প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার জন্যই গিয়েছিলেন। সেই সময় অন্যদের সঙ্গে হাসপাতালে ঢুকে ভাঙচুর চালান। মিছিলে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে জাস্ট যখন সবাই করছে ইমোশনালি আমি ওখানে ভাঙচুরটা করেছি, কিন্তু এটা আমার সত্যি অপরাধ হয়েছে, ভুল হয়েছে, কিন্তু কোনো না স্যার, কোনো কিছু শুনলাম, নিজে থেকে গেছিলাম। নিজে থেকে কি? তুমি তো ডক্টর নও। না, আমি সবাই যাচ্ছিল বলে আমি গেছিলাম। কারা যাচ্ছিল? সবাই যাচ্ছিল, আমার চেনার অনেক লোকজন কালকে মিছিলে গেছিল। তারপর যেখানে জিম করি সেখান থেকে অনেকজন গেছিল, দেখা হয়েছিল রাস্তায়। আচ্ছা, তোমার পরিচিত তারা জিম করে আমার সাথে। নাগের বাজার, কেউ কুন্ডুবাগান, এরকম সব নাগের বাজার এলাকা। কুন্ডুবাগান থেকে ধরা পড়েছে, শুনলাম বিকিদা বলে নাম, হয়তো শুনতে পারবেন নামটা, বিকিদা বলে, সেও আমাদের ওখানে জিম করে। তোমরা ঢুকলে কি করে? সবাই যখন ঢুকছিল আমরা তখন ঢুকে গেছি একসঙ্গে ভিতরে। পুলিশ যোগাযোগ করেছে তোমার সাথে? কালকে ফোন করেছিল, কালকে আমি নিমন্ত্রণের আগে গেছিলাম বলে আসতে পারিনি। ভাবুন একবার, কতটা সাহস, কতটা অকুত ভয় থাকলে ক্যামেরার সামনে এই সৌমিকের মতন চরিত্র বলতে পারে যে সেদিনকে আমি গিয়েছিলাম এবং ভাঙচুর করেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই সৌমিককে এখনো কেন ধরলো না পুলিশ? কারণ কি তিনি তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে? এবার যে তৃণমূল কাউন্সিলর তিনি ঘনিষ্ঠ, সেই রাজু সেন শর্মা, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো বিজেপির প্রতিক্রিয়াও। আপনাদের বলার পর আমি চেষ্টা করলাম ছেলেটিকে আইডেন্টিফাই করার। তারপরে আমি দেখলাম ছেলেটি অমুক অঞ্চলে থাকে, যদিও পুরো ব্যাপারটাই আমাদের টাউনের অন্তর্গত, কিন্তু বর্তমানে আমি যে ওয়ার্ডের পৌর প্রতিনিধি সেই ওয়ার্ডে সেই ছেলেটি থাকে না, আমার পার্শ্ববর্তী ওয়ার্ডে থাকে। যাই হোক, যে যাই করুক, ছেলেটি তো আমার ঘনিষ্ঠ নয়, কিন্তু আমি এই ধরনের যারা ঘটনা ঘটিয়েছে, আমার নেত্রীও বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, আমার মন্ত্রী বলছেন, যে বা যারা এটা করেছে তাদের ইমিডিয়েট শাস্তি পাওয়া উচিত। বিব্রত করার জন্য যেন ভুল পথে এটাকে লোকের কাছে মেসেজ দেওয়া যায়, এটা নবান্ন থেকে বসে এই প্ল্যানিং হয়েছিল। আজকে ধরা পড়ছে যে কাউন্সিলরের ছেলেরা, এই ছেলেগুলো যারা আপনি নাম বলছেন, এরা সব তৃণমূল করে। এবং শুধু এই সৌমিক বলে ছেলেটা না, আমি তো শুনলাম আরো অনেক এরকম ছেলে আছে ওই এরিয়াতেই থাকে, যারা ওই দিনকে রাত্রিরে ওখানে গিয়ে ভাঙচুর করেছে। ভাবুন একবার কত বড় সাহস। আপনাকে আরো একবার দেখাই যে দিন হামলা ঘটেছিল আরজি করে পেশায় জিম ট্রেনার এই সৌমিক দাস কেমন আক্রোশে, কতটা সাহসের সঙ্গে রড নিয়ে ভাঙচুর চালাচ্ছিল। দেখুন একবার সেই ছবি। হামলাকারী এই সৌমিক এতটাই অকুত ভয় যে অনেক ক্যামেরা বলছে আমি ভেঙেছিলাম, আমি সেদিনকে দলবল নিয়ে গিয়েছিলাম এবং আমি ভেঙেছিলাম। এখনো পর্যন্ত কলকাতা পুলিশ এই সৌমিক দাসকে কেন গ্রেপ্তার করলো না, এই প্রশ্ন তুলছে বিরোধীরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই সময়কার ছবি। আরজি কর কাণ্ডের অন্তর্তদন্তের প্রতিটা আপডেট টিভি9 বাংলায় পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে যে সবথেকে এক্সক্লুসিভ যে খবর দেখাচ্ছি, দমদমের সিথির বাসিন্দা সৌমিক, এই সৌমিক হামলাকারীদের মধ্যে একজন। এই হামলাকারী একজন তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলেই কি এখনো পর্যন্ত পুলিশ তার টিকি ছুঁতে পারছেন না, এই প্রশ্ন তো উঠছেই। আপনারা দেখতে পাচ্ছেন এই সৌমিকের ছবি। এই সৌমিক প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার সময় অন্যদের সঙ্গে হাসপাতালে ঢুকে, একটা সরকারি হাসপাতাল যেখানে মুমূর্ষু রোগীরা যায়, এটা কোনো হোটেল নয়, স্টেডিয়াম নয়, এটা একটা হাসপাতাল যেখানে অসুস্থ মানুষ তার অসুস্থতার জন্য ভর্তি হয়, যেখানে এনআইসিইউ পিআইসিইউতে সদ্যজাতরা থাকে, যেখানে কয়েকদিন আগে একটা ধর্ষণ খুনের মতন জঘন্য ঘটনা ঘটেছে, তার একটা ক্রাইম সিন। সেই হাসপাতালে ঢুকে এই সৌমিক ভাঙচুর চালিয়েছে তার দলবলকে নিয়ে। কলকাতা পুলিশ তারা সোশ্যাল মিডিয়াতে যতটা অ্যাক্টিভ, তারা কি দুষ্কৃতীদের ধরতেও ততটাই অ্যাক্টিভ? যদি হতো তাহলে এই সিথির বাসিন্দা সৌমিক দাস কেন এখনো গ্রেপ্তার হলো না, এই প্রশ্ন তুলেছিল টিভি9 বাংলা। আর এই মুহূর্তে আপনাদের জানাবো সব থেকে বড় খবর, টিভি9 বাংলার খবরের জের আরজি করে হামলার ঘটনায় সৌমিক দাসকে গ্রেপ্তার করলো পুলিশ।
নাগেরবাজার থানা থেকে পেশায় জিম ট্রেনার সৌমিককে গ্রেপ্তার করে নিয়ে গেল কলকাতা পুলিশ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তের সব থেকে বড় খবর, যে ছবি আমরা দেখাচ্ছিলাম, যে চরিত্রকে আমরা চিহ্নিত করে দিয়েছিলাম, সেই সৌমিককে গ্রেপ্তার করলো পুলিশ। নাগেরবাজার থানা থেকে জিম ট্রেনার সৌমিককে গ্রেপ্তার করে নিয়ে গেল কলকাতা পুলিশ। আমার সহকর্মী রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, এই খবর সব থেকে বড় খবর এই মুহূর্তে, এবং টিভি9 বাংলার খবরের জের কলকাতা পুলিশ অবশেষে জালে তুলল সেদিনকার ঘটনার হামলাকারী সৌমিককে, পেশায় জিম ট্রেনার। তুমি এই খবর দিয়েছিলে সকালবেলায়। দেখো, একেবারেই তোমাকে প্রথমে জানাচ্ছি, যখন টিভি9 বাংলা যখন প্রথম খবর সম্প্রচার করে, তারপরেই কিন্তু তড়িঘড়ি নড়ে চড়ে বসে নাগেরবাজার আউটপোস্ট, অর্থাৎ নাগেরবাজার আউটপোস্ট থানা থেকে আমাকে ফোন করা হয়, কোথায় বাড়ি, কি বৃত্তান্ত, কি ঠিকানা তার, এবং তারপরেই কিন্তু অতি সক্রিয়তা দেখা যায় নাগেরবাজার থানার, এবং নাগেরবাজার থানার তড়িঘড়ি কিন্তু সেই সৌমিক দাসকে, অর্থাৎ সেই দিনের যে হামলাকারী তাণ্ডব লীলা চালিয়েছিল সৌমিক দাস, সেই সৌমিক দাস লোহার রড নিয়ে কিন্তু একের পর এক আরজি করের ভেতরে তছনছ করে ফেলে। সমস্ত জিনিসপত্র থেকে ধরে সমস্ত মেশিন, জীবনদায়ী ঔষধ পর্যন্ত ভাঙচুর করে। সেই ঘটনায় বারবার বলছি দীপ, সেই ঘটনার পরে কিন্তু আত্মগোপন করেছিল এই সৌমিক দাস। রঞ্জিত, এখানে আমার একটা খুব সহজ প্রশ্ন রঞ্জিত, যে সৌমিকের হদিশ টিভি9 বাংলা পেয়ে গেল, যে সৌমিক বুক ফুলিয়ে ক্যামেরার সামনে বলছে আমি হামলা চালিয়েছিলাম, তাকে ট্রেস করতে পুলিশের কেন এত দেরি হলো রঞ্জিত? পুলিশ কি অপেক্ষা করছিল যে কখন আমরা খবর দেখাবো, নাকি পুলিশ একজন তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে তাকে গ্রেপ্তার করতে, একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে এতটা দেরি করলো? দেখো দীপ, প্রথমে যখন আমরা যাই তার বাড়িতে, তার বাড়ির তন্ন গতকাল থেকে আমরা তন্ন করে তার বাড়ি খুঁজি, কেউ কোনো হদিশ দিতে পারছিল না। আজ সকালবেলা যখন তার বাড়ির সামনে যায়, তার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে একটি ছবি ভাইরাল হয়, সেই ছবি দিয়ে আমরা তন্ন করে খুঁজে দেখা যায় যে পূর্ব সিটি, অর্থাৎ দক্ষিণ দমদম পৌরসভার এই 12 নম্বর ওয়ার্ড পূর্ব সিটির বাসিন্দা এই সৌমিক কিন্তু বাড়িতেই ছিলেন। এবং তারপরে তাকে যখন জানায় নিজেদের পরিচয় আত্মগোপন করে সৌমিক আছে কিনা, তারপরে কিন্তু তার বন্ধু হিসেবে আমরা পরিচয় দিই যে আমরা তার বন্ধু এসেছি, এবং তারপরে সে নেমে আসে, এবং তারপরে তাকে আমরা কিন্তু প্রশ্ন করি একের পর এক। তিনি কিন্তু অকপটে স্বীকার করছেন যে তিনি সেই দিনে ছিল, তাণ্ডব লীলায় তিনি একদম প্রত্যক্ষভাবে ভাঙচুর করেছেন। এবং তারপরে কিন্তু তার মা তাকে সঙ্গে করে নিয়ে, সেই খবর সম্প্রচারের পরে তড়িঘড়ি কিন্তু তাকে সঙ্গে নিয়ে নাগেরবাজার যে আউটপোস্ট, নাগেরবাজার থানার অন্তর্গত যে আউটপোস্ট, অর্থাৎ কামারডাঙ্গা ফাঁড়ি আছে, সেই কামারডাঙ্গা ফাঁড়িতে যায়, এবং ফাঁড়ি থেকে নাগেরবাজার থানায় তাকে নিয়ে আসা হয়। এই মুহূর্তে কিন্তু লালবাজার তাকে ধরে নিয়ে গেল। এই মুহূর্তে তোমাকে সবচেয়ে বড় খবর জানাই যে লালবাজার কিন্তু তাকে গ্রেপ্তার করে লালবাজারের অনেক ধন্যবাদ রঞ্জিত, অনেক ধন্যবাদ তোমাকে এটা জানানোর জন্য যে কলকাতা পুলিশ তাকে ট্রেস করতে পারেনি, সে তার পরিবারের সঙ্গে গিয়ে থানায় যায়, তারপর অবশেষে পুলিশ তাকে ট্রেস করতে পারে এবং অবশেষে লালবাজার তাকে গ্রেপ্তার করলো। অনেক ধন্যবাদ রঞ্জিত।